প্রথমেই ওয়েলকাম আমাদের চ্যানেলে। বলো, প্রথমে তোমার সম্পর্কে কিছু বলো। তোমার নাম দীপ অধিকারী, তাই তো? হ্যাঁ, আমার নাম দীপ অধিকারী। আর আমি 2025 উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গের মধ্যে দশম স্থান অধিকার করেছি। আচ্ছা, তাহলে তুমি ভূগোলে কত নাম্বার পেয়েছো? 98। 98। আর টোটাল নাম্বার? 488। 488। আচ্ছা, 488। হ্যাঁ, তাহলে তোমার কী কী 488। সাবজেক্ট কী কী ছিল বলো। আমার জিওগ্রাফি, ইকোনমিক্স, এডুকেশন আর ফিলোসফি। আচ্ছা, আর তোমার টোটাল মানে হায়েস্ট মার্কস কোনটাতে এসছে? হাইস্ট মার্কস তিনটা একসঙ্গে আছে, মানে জিওগ্রাফি, ইকোনমিক্স আর এডুকেশন তিনটেতে 98 হয়েছে। 100 কি একটাতেও এসছে? না, সব 98, 98 হায়েস্ট আছে, বা ঠিক আছে। 98 আর 97। বেশ, তাহলে তোমার ভবিষ্যতের লক্ষ্য কী রয়েছে? কী নিয়ে পড়াশোনা করবে? ভবিষ্যতে আমার জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে। হ্যাঁ, জিওগ্রাফি নিয়ে পড়বে অবশ্যই, কিন্তু কোন দিকে যেতে চাইছো? তোমার ফিউচার প্ল্যান আমি কী? টিচিং লাইনে যেতে চাইছি। টিচিং লাইনে যেতে চাইছো, খুব ভালো একটা ডিসিশন নিয়েছো। কারণ বর্তমান সময় কিন্তু টিচিংয়ের ভ্যাকেন্সি বেরোবে আমাদের, যেহেতু হুম। সরকারের পরিবর্তন এসছে, সে কারণে স্কুল নিয়ে খুব আগ্রহ দেখাচ্ছে এখন। আমরা আশা করছি ভবিষ্যতে হ্যাঁ, এইটা একটা ভালো লাইন চুজ করেছো, সেরকমভাবে পড়াশোনা করতে হবে তোমাকে। আর প্রফেশনটাও একদম। যথেষ্ট ভালো, সেটা নো ডাউট। তুমি সেইভাবে পড়াশোনা করো। এবার তুমি শুধু একটা বলো তোমার ভাই বোনদেরকে যে কীভাবে তুমি পড়াশোনা করতে, বা তোমার স্টাডি প্ল্যানে তুমি কীরকমভাবে চলতে, যে এতটা ভালো জায়গা থেকে এসছো, বা আর্টস থেকে পড়েই যে এতটা ভালো নাম্বার পেয়েছো। আহ, তো সেটা তোমার মানে হুম। বক্তব্যটা কী? প্রথমেই যে একটা আহ, কম বেশি সবাই বলে থাকে একটা রুটিন মাফিক সারা বছর পড়াশোনা করতে। হুম। তো আমি সেরকম বেসিক্যালি কোনো রুটিন অনুযায়ী পড়াশোনা করিনি। আচ্ছা। যেদিন যেটা পড়তে ইচ্ছা করতো বা যতটুকু পড়তে ইচ্ছে করতো বা আমার যেদিন যেটা মনে হতো যে এইটা এতটুকু পড়লেই আমার কাছে হয়ে যাবে, আমি সেরকম মাফিকই প্রত্যেকদিন পড়াশোনা করতাম। আচ্ছা। মানে বেসিক্যালি সেরকম রুটিন আমি কোনোদিনই তৈরি করিনি বা রুটিন ফলো করে আমি চলিনি সারা বছর। আর বেশ। পড়ার যে টাইম টেবিলটা, মানে কোন সময় পড়বো, হুম। অনেকে কি হয় ভোরবেলা একটু পড়তে পছন্দ করে, অনেকে আবার রাত জেগে পড়তে পছন্দ করে। তো আমি তাদের মধ্যে আহ, আমি হচ্ছে সেই ভোর জাগা পাখি যাকে বলি। মানে ভোরবেলা একটু পড়তে আমার মনে হয় অবশ্যই বেশি ভালো, যেন বেশি ভালো বেশি পড়াটা হয়। ফ্রেশ মাইন্ড মনে হয়। তো হ্যাঁ, ওই জন্য আমি টেস্টের আগেও এবং টেস্টের পরেও ওই ভোরবেলা মোটামুটি 3টে সাড়ে 3টের সময় উঠতাম এবং তারপরে বাহ। পড়াশোনা করতাম। মানে আচ্ছা। রাত জেগে পড়তে আমি তো সেরকম কোনোদিন রাত জাগতে পারি না, আর রাত জেগে পড়াটা সেরকম আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি ভোরবেলায় কি করতাম। এবং বেশ। আমার মনে হয় কোনো একটা নোট যদি মানে ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয় বা হয়তো মুখস্থ করতে একটু প্রবলেম হচ্ছে, হুম। টাইম লাগছে, সেটা যদি ওই ভোরবেলায় ঠান্ডা পরিবেশে একদম পুরো চারিদিক নিস্তব্ধ নিস্তব্ধ। অবস্থায় যদি আমরা একটু পড়ে নিতে পারি বা ওই সময়টা যদি ওটা বারবার 3-4 বার যদি আমরা রিডিং দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমার মনে হয় মাইন্ডে সেট হয়ে যাবে। আচ্ছা। ওটা আর মানে পড়ার দরকারই হবে না। হুম। আর তার থেকে বড় কথা, আগের দিন সন্ধ্যেবেলায় বা আগের দিন রাত্রে যেটা আমরা পড়ি, সেটা যদি একবার পরের দিন সকালে ভোরবেলা রিভিশন উঠে করে যদি নেওয়া একবার যায়। রিভিশন করে নিই, তাহলে সেটা কিন্তু একদম পুরো গেঁথে যাবে ওটা, কিন্তু আর তুমি যখন পরীক্ষার পড়াশোনা আগে অব্দি আমাদের মন থেকে বেরোবে না। তুমি যখন পড়াশোনা করতে, মানে এটা হ্যাঁ, সবটাই কি লিখে লিখে প্র্যাকটিস করতে, না শুধুই পড়ে যেতে? না না, একদমই না, আমরা তো বলেই থাকি লেখা আর পড়া। তো শুধুমাত্র পড়ে গেলেই হবে না, গতানুগতিক ভাবে তার সাথে লেখাটাকেও প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা তো আর সেই মানে মুখস্থ পরীক্ষা দিচ্ছি না বা সেই একদম। মৌখিক পরীক্ষা দিচ্ছি না। আমরা তো মানে লিখিত পরীক্ষায় যেহেতু হুম। দিচ্ছি, ওই জন্য টাইম ম্যানেজমেন্টটাও একটা বড় ফ্যাক্টর। আচ্ছা। অনেকে কি হয় মানে সারা বছর খুব ভালো করে পড়ে গেল কিন্তু তারা লিখেনি বা লেখাটা প্র্যাকটিস করেনি, এর ফলে কি হয়েছে, হাতটা তাদের খুব একটা সচল হয়নি। ফলে হয়তো দেখা গেল ঘন্টা পড়ে গেছে, তখনও তারা লিখে যাচ্ছে বা তখন তাদের প্রশ্ন লেখা শেষ হয়। ঠিক। তোমার কি এরকম টাইমেই সব কিছু শেষ প্রবলেম হয়ে কিন্তু যাচ্ছিল? অনেকেরই হয়। কিন্তু আমি যেন মানে প্রেফার করবো আগামী প্রজন্মের ভাই বোনেদের যে যেটাই তারা প্রত্যেকদিন পড়বে সেটা অন্তত পক্ষে যেন একটা কোশ্চেন তারা 5 মিনিট, লেখা পাঁচ প্র্যাকটিস করে। নাম্বারের প্রশ্নের জন্য অন্তত 10 মিনিট টাইম রেখেও যেন তারা লিখে প্র্যাকটিস করে, হুম। মানে লিখে লিখে প্র্যাকটিস হুম। করে। হুম। এতে হাতে স্পিডটাও যেন জানা যাবে, আর প্লাস আমি কোন টাইমের মধ্যে কোন কোশ্চেনটা কতটা লিখে উঠতে পারছি একদম। সেটা একটা জানা যাবে। বেশ। আর তার থেকে বড় কথা, টেস্টের আগে আমার মনে হয় নিজে থেকেই বাড়িতে কিছু
প্রিপারেশন কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার থেকে ঠিক প্র্যাকটিস করাটা মানে ওই একদম পুরো সেটের যে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো ধরে টাইম ধরে ধরে প্র্যাকটিস করাটা অনেক ভালো। এতে সময়টাও জানা যাবে, হাতের স্পিডটাও জানা যাবে, আর অনেক আনকমন প্রশ্ন কিন্তু জানা বোঝা যাবে, অন্তত দেখা যাবে প্রশ্ন। ভেরি গুড। একটা জিনিস হচ্ছে আমরা বর্তমানে সবাই মোবাইল ইউজ করি, তো আশা করছি তোমারও আলাদা মোবাইল ছিল। হুম তো হুম সেক্ষেত্রে তুমি হুম। মোবাইলে আমাদের যে ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে সেটা কিভাবে কাজে লাগাতে তুমি? মোবাইলের বলতে গেলে সোশ্যাল মিডিয়া দুটো দিক আছে, একটা খারাপ একটা ভালো। অবশ্যই। এবারে জিনিসটা হচ্ছে আমরা কোন দিকটাকে নিজের সাথে মানে ম্যাচ করাতে হুম পারছি। হুম। সবসময় যে ওই খারাপ দিকগুলোই মানে মোবাইল মানে যে খারাপ তা কিন্তু নয়, একদম। অনেক কিন্তু এর বেনিফিটসও আছে। যেমন এখন অনলাইনে সমস্ত কিছু হয়ে যাচ্ছে পড়াশোনা। একদম। এখন মানে টিউশন পড়তে আমি দেখেছি অনেকে অনেকে টিউশনও করতে যায় না, বাড়ি থেকেই অনেকে অনলাইনের মাধ্যমে টিউশন করে। হুম হুম তো এই সমস্ত দিকগুলো আমার মনে হয় অনেকই ভালো। এখন অনলাইনে অনেক বড় বড় প্ল্যাটফর্ম, অনেক বড় বড় চ্যানেল, আপনাদের মতো অনেক চ্যানেল তৈরি হয়েছে, হুম হুম। যেগুলো মানে অনেক উপকার হচ্ছে আমাদের উপকার মতো হচ্ছে। ছেলে মেয়েদের, যাদের মানে সব জায়গায় তো আর সব চ্যানেল ভালো হয় না, তো মানে অনেকটা অ্যাভেলেবেলও দূরে থাকে দূরে না, হয়ে এটাও যায়, ঠিক, কোনো জায়গায় কোনো এভেলেবেল একটা থাকে না। জায়গা। তো সেই জায়গায় সেই কানেকশনটা করার জন্য আমার মনে হয় অনলাইন পড়াটা অনেক বেশি বেটার, এবং অনেক মানে বেনিফিটস আছে। বেনিফিটস আছে। ইউটিউবে তুমি কোন কোন ভিডিও দেখতে মোটামুটি, মানে কি ধরনের ভিডিও তোমার ইউটিউবে ভালো লাগতো? আমি ওই মোটিভেশনাল স্পিচ অনেক স্যার দেখতাম। আর তার থেকে বড় কথা, কিছু কিছু স্যারের মানে পড়ানোর যে টেকনিক গুলো, প্লাস ওই যে হয় না মানে শুধুমাত্র ওই পড়ে গেলেই হয় না, প্লাস কিছু গাইডেন্স ফলো করতে গাইডেন্স হয় প্রয়োজন, একদম। পরীক্ষার সময়, সেই গাইডেন্স গুলোর জন্য হুম এবং তার সাথে সাথে অবভিয়াসলি পড়াশোনার ক্ষেত্রেও কিছু টিপস জানার জন্য, বেসিক্যালি ওই গাইডেন্স বা ওই টিপস ফলো করার জন্য, এবং কোন প্রশ্নটা কতটা লিখলে আমার সেটা ভালো পুরোপুরি নাম্বার আমি আসবে। ৫ এ ৫, হুম ১০ এ হুম ১০ হুম এবং যত নাম্বার আমি সেটা লিখবো, হুম বা সেই নাম্বারটা আমি যথাযথভাবে পেতে পারি হুম সেইটা হুম। বোঝার জন্য আমি মূলত এই অনলাইনে ইউটিউব বা ফেসবুক বা ইত্যাদি সোশ্যাল মিডিয়া গুলো ইউজ ব্যবহার করতে। করতাম। ধরো ভূগোলে তুমি 98 পেয়েছো, এটা খুব ভালো নাম্বার। হ্যাঁ, তুমি কোন কোন বই ফলো করতে, এটা তুমি ভাই বোনদেরকে বলো। আমি আহ, প্রথমেই আমি বলতে চাই, প্রথমেই কোনো ওই রেফারেন্স বুক ফলো না করে টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে এটা তো আমি এর জন্য। বারবারই আমার চ্যানেলে বলেই থাকি, হ্যাঁ, টেক্সট এই বইটা আগে জন্য পড়তেই হবে। মোটামুটি একটা বই না পড়ে আমি সবসময় বলবো দুটো বই পড়তে, দুটো কারণ বই পড়েছি। একটা বই কিন্তু সবসময় সব নোটসটা বা সব ইনফরমেশনটা ফুলফিল কিন্তু থাকে না। ইনক্লুড হয়ে থাকে না। হুম কোন একটা বইয়ে একটা ইনফরমেশন আছে, সেই হুম ইনফরমেশনটা হয়তো অন্য একটা বই নেই। কাজেই দুটো বই কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে ওই মানে স্টেটের পরীক্ষাগুলো দেওয়ার সময় বা বোর্ডের এক্সাম দেওয়ার সময় কিন্তু সবসময় দুটো টেক্সট বই পড়তেই হবে। টেক্সট বইটা আগে খুঁটিয়ে পড়ে নেওয়ার পরে তারপর আমি বলবো যদি রেফারেন্স পড়তে চাই তো সেক্ষেত্রে পড়তে পারে, কিন্তু টেক্সট বইটা সবার আগে। আর তুমি কোন আমি টেক্সট বই ফলো করতে? বেসিক্যালি আমি সমরেন্দ্রনাথ মদকের একটা বই ছিল, আচ্ছা। বিবি কুন্ডু পাবলিকেশনের। বেবি কন্ড। আর একটা ছিল যেটা নতুন বই বেরিয়েছিল আমাদের আহ, বছরটায়, সেটা হচ্ছে শুভঙ্কর পাল এবং প্রিয়াঙ্কা ম্যামের। আচ্ছা সেটা হচ্ছে ভূগোল অল্টারনেটিভ বইটার নাম। ওই বইটা ভীষণ ভালো বই, আচ্ছা। এবং এখনো আমি দেখেছি নতুন সেমিস্টার সিস্টেমেও চালু হয়ে গেছে। হুম তো হুম। ওই বইটাও ভীষণই ভালো বই, যদি আচ্ছা। পরবর্তী যারা আছে তারা যদি ওই বইটা চায় তো পড়তে পারে। বইটা কিন্তু যথেষ্ট ভালো, বাহ। সহজ সরল ভাষা, এবং তার থেকে বড় কথা বইটায় অনেক ইনফরমেশন দেওয়া আছে। বাহ। মানে ওই ভালো। বইটা পড়ে নিলে আমার মনে হয় আর কোনো রেফারেন্স আলাদা করে পড়তেও হবে না। আচ্ছা, তাহলে তোমার ভবিষ্যতে এখন লক্ষ্য ভূগোল নিয়ে পড়ার, তাই তো? ভূগোল নিয়ে পড়া। আচ্ছা, কোন কলেজে ভর্তি হতে চাইছো বা কোথায় পড়তে চাইছো, কোন ইউনিভার্সিটির আন্ডারে আমি বর্তমান ইউনিভার্সিটি আন্ডারে কোনো কলেজে ভর্তি হতে চাই। ভর্তি হতে চাইছো? বেশ। আর একটা কথা বলো, আমাদের চ্যানেল সম্পর্কে তুমি কবে থেকে জেনেছো? আপনার চ্যানেল সম্পর্কে আমি এই মোটামুটি ১.৫ বছর হলো জেনেছি। 1.5 বছর, মানে তোমার ক্লাস 11 থেকে নাকি মাধ্যমিক, না মাধ্যমিক থেকে? 11 থেকে। 11 থেকে। না, মাধ্যমিকের পরে 11 থেকে। হ্যাঁ, তো কোন কোন 11 ভিডিওগুলো থেকেই তোমার, তখন দেখা শুরু করেছি, এবং আপনাকে তখন থেকেই চিনেছি। আচ্ছা কোন কোন ভিডিওগুলো তোমার হেল্পফুল বলে মনে হয়েছে? আপনার সেই বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিও আছে অনেক, হুম বিভিন্ন চ্যাপ্টারে, এবং ম্যাপ পয়েন্টিং। 11 আমি দেখেছি ম্যাপ পয়েন্টিং, তখন আমি 11 সরি 10 কথা, 10। মানে মাধ্যমিকে যখন ম্যাপ পয়েন্টিং ছিল হুম হুম। তখন আমি মানে চ্যানেলটা সম্পর্কে আমার জানা ছিল না, নাহলে আমি তখন ফলো হয়তো আমার করতে। অনেক বেনিফিটস হতো। হুম কিন্তু হুম আমি পরে যখন দেখলাম ম্যাপ পয়েন্টে কিন্তু অনেক টিপস আপনি দিয়ে রেখেছেন, হুম 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 এবং সেগুলো যথেষ্ট ভালো উপকার। আর তার থেকে বড় কথা, এই যে বললাম একটু আগে যে শুধুমাত্র পড়লেই হয় না, মানে বেশ কিছু টিপস গাইডেন্স এবং অডিও সমস্ত ভিজুয়ালটা কিছু খুব কাজে লাগে। একটা এক্সপিরিয়েন্সটা কাজে লাগা হুম দরকার, হুম হুম যেটা এক্সামের ক্ষেত্রে আমাকে সুবিধা দেবে। হুম। বাহ।
তাহলে তোমার 11-12-এর কোন কোন ভিডিওগুলো তোমার হেল্পফুল বলে মনে হয়েছে? 12 এর চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো আছে বিভিন্ন চ্যাপ্টার থেকে, আচ্ছা। মানে যে বিভিন্ন চ্যাপ্টারে যে ভিডিওগুলো আপনি বুঝিয়েছেন যেগুলো হুম। ডিটেলসে সেগুলো, এবং তার সাথে সাথে ভবিষ্যতের যে ফিউচারে বিভিন্ন ভিডিও আপনি দেন প্রতিনিয়তই, যে কোন কোন দিকে নিয়ে পড়া ইউনিভার্সিটিতে যায়? কোন সিলেবাস বা হুম হুম। ভূগোল নিয়ে পড়ার কি কি দিক রয়েছে, কি কি বিষয় রয়েছে, আচ্ছা। ভূগোল নিয়ে পড়লে ভবিষ্যতে কি কি চাকরি হতে পারে না হতে পারে, এই সমস্ত কিছু। বাহ। তাহলে তোমার এই সাফল্যের জন্য অনেক কংগ্রাচুলেশন। তুমি আরও বেশি ভালো রেজাল্ট করো ভবিষ্যতে থ্যাংক ইউ স্যার। এবং ভালো করে পড়াশোনা করো। তোমার যেটা লক্ষ্য রয়েছে তুমি সেই লক্ষ্যের দিকে একদম একদম। ভালোভাবে পড়ে যাও। আশা করছি লক্ষ্য পূরণ হবেই, কারণ ওটা ওয়েস্ট বেঙ্গলে 10ম স্থান অধিকার করেছো। এটা অনেক বড় সাফল্য, এবং বিশেষ করে ভূগোলের নাম্বারটা ভালো পেয়েছো এবং তোমার একটা লক্ষ্য স্থির আছে। এটা খুব ভালো দিক, কারণ আমি অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলি তাদের লক্ষ্যই স্থির থাকে না। এটাও কিন্তু খুব খারাপ একটা দিক, যে লক্ষ্য স্থির না করে পড়াশোনা করাই ঠিক নয়। তুমি যে লক্ষ্যে এগিয়ে চলছো সেই লক্ষ্য দিকে এমনভাবে তুমি এগিয়ে চলো যেন 100% তোমার ওই দিকে লক্ষ্য থাকে, এবং সেইভাবেই কাটো। মানে এটা হয় না যে আমি 3-4 দিকটা দেখে রাখলাম, যে কোনো একটা দিক চুজ করবো, এটা কিন্তু না করাই ভালো। সেক্ষেত্রে লক্ষ্য সেটাই। মানে লক্ষ্যটা পার্সেন্টেজে ভেঙে যায়। একদিকে লক্ষ্য রাখো, ভূগোল অনার্সটা ভালো কলেজ থেকে একদম ভালোভাবে পড়ো। মানে এখন কি হয়েছে বলো তো, বেশিরভাগ জায়গায় নোট ভিত্তিক পড়াশোনা হয়ে গেছে। সেই জায়গা থেকে প্লিজ ওইটাই। বেরিয়ে এসো। বিশেষ করে স্কুলে নয়, কলেজ লাইফটাই বেশি। কারণ আমি কলেজ লাইফতে পড়াচ্ছি, কলেজ লাইফে শুধুমাত্র স্টুডেন্টরা পড়াশোনা করে নোট পাওয়ার জন্য। এই জায়গা থেকে তুমি প্লিজ বেরিয়ে এসো। এই জন্যই অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে, ঠিক মানে রেজাল্ট তো হয়ে যায়, নোট ভিত্তিক পড়াশোনা রেজাল্ট হয়ে যায়, কিন্তু শেখে না কেউ কিছু। কারণ ভবিষ্যতে তোমার লক্ষ্য টিচার। একদম। সেই জন্য তোমার এমনভাবেই পড়াশোনা করো যে তোমার ওই জিনিসটা সম্পর্কে গঠনগত একটা স্টাডি হোক। স্টাডিটা একদম স্ট্রাকচারাল হবে এবং নিখুঁতভাবে হবে। অল দ্য বেস্ট। খুব ভালো লাগলো তোমাকে থ্যাংক এইভাবে ইউ একটা স্যার। কথা বললে, তোমার ভাই বোনদেরও খুব সুবিধা হলো। খুব শীঘ্রই আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আসবে, তুমি দেখতে পারো সেটা। আর ভবিষ্যতে তোমার সঙ্গে যোগাযোগ থাকবে, আমি তোমার নাম্বারও সেভ করে রাখছি, ঠিক আছে? ভবিষ্যতে যা হ্যাঁ যা স্যার, প্রয়োজন হবে অবশ্যই জানাবে। অল দ্য বেস্ট। অবশ্যই।